হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এটা আমি বলেছিলাম যে নেক্সট পার্টে দেখাবো আমি আম্মুর বাসায় একা একা কি করে। আম্মু আর ইতি চলে যায় একটা ইন্টারভিউ ছিল ওদের। সানজিদা বরাপুও যায়, যার জন্য আমি বাসায় একদমই একা। সকালে ঘুম থেকে উঠে আমি আগে পরোটা ভেজে নিলাম, রেডিমেড পরোটা। আর নিহারি ছিল, নিহারিটা গরম করে নিলাম। আমি ফার্স্টে পানি খেয়ে নিলাম। এখন আমি একা একা নাস্তা করে নিব। তারপরে নাস্তা টাস্তা করে এক একা কি করব, রান্না বান্না শুরু করে দিলাম একটু রেস্ট নিয়ে। এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আগের ডাল রান্না করা ছিল, তো কি করব আমি পালং শাক ডাল দিয়ে একটু রান্না করে নিলাম। তারপরে আমার পছন্দের খাবার বেগুন ভাজা করে নিয়েছিলাম। আমার অনেক ভালো লাগে বেগুন ভাজা। আমার আর ইতির অনেক পছন্দ, আব্বু আম্মু তেমন একটা খায় না, তো আমার জন্যই বেগুন কিনা হয়েছিল। তো সেটাকে ভেজে নিতেছিলাম। তারপরে একা একাই লাঞ্চ টাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি। একজন থাকে লন্ডন, একজন থাকে জাপান, আর একজন থাকে পাকিস্তানে। তো এই তো সবাই মিলে অনেকক্ষণ কথা টথা বলে তারপরে চা খেতে চলে যাই। এর মধ্যে আমি খাওয়া দাওয়া করেছিলাম, সেটার আর ভিডিও করিনি। আর ইতি আমাকে বলেছিল যে রুমি আপু তুমি রেডি হয়ে থাকো, আমি আসতেছি, রেডি হও। তারপরে আমি রেডি হয়ে বসে থাকি। আমার এত রাগ হয়েছিল। পরে অনেকক্ষণ আমি একা একা বসেছিলাম। আমার কথা ছিল আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব, কিন্তু ইতি বলছে না আমি আসতেছি, যাওয়া লাগবে না, আমরা বাইরে যাব কফি খেতে। তারপরে অনেক আমার মনটা খারাপ ছিল। ইতি আমাকে জোরাজোরি করলো, আচ্ছা ঠিক আছে এখন রেডি হও, যা হওয়ার হয়েছে, কি করব বলো। পরে আর কি আমি রেডি হয়ে নিই। তারপরেই তো আমি ইতি বের হয়ে গেলাম। তো ইতি ইন্টারভিউতে কি কি হলো সেগুলো শেয়ার করতেছিল। আমি আর ইতি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। সানজিদা একদম রিক্সা ঠিক করে নিয়ে আসবে, তারপরে আমি আর ইতি একসাথে রিক্সা করে চলে যাব। তো এইটা আমাদের পেজের নিউ উবার কোডটা ছিল। এটা নিউ কালার এসেছিল, এখন এই উবার কোডটা শেষ, স্টক আউট। এই যে আমরা তিনজন চলে যাচ্ছি। সানজিদা ইতির কথা শিখতেছে না, ওদের কথা শুনতেছিলাম। আর রাস্তায় এত জ্যাম ছিল, মানে কি বলবো। ইদানিং মিরপুরে অনেক জ্যাম থাকে, অনেক। এই তো চলে এসেছি। সানজিদা এখন নাচানাচি করতেছে, হাসাহাসি কি যে করতেছে জানি না। তো সানজিদাকে কিছু পিকচার ভিডিও তুলে দিলাম। এটা ওর শুটের ড্রেস ছিল। তারপরে ইতিরটা করে দেই। তারপরে ইতিও সানজিদাকে কিছু পিকচার ভিডিও তুলে দেয়। তারপরে এই যে আমি মিরর পেলে তো আমার ভিডিও করাই লাগবে। তো আমি তো তেমন একটা ভিডিও পিকচার কিছু তুলি না, তো আমি আমার জন্য ভিডিও করে নিলাম। আর এইখানে আসলে মাস্ট বি ভিডিও করতেই হবে। তারপরে এইখান থেকে আমরা বের হয়ে চলে যাব বরাপুর বাসায়। বরাপু ওইখান থেকে এসে আবার কষ্ট করে আমার একটা ফেভারিট পিঠা বানায়, সুজি পিঠা। আমার অনেক পছন্দ বরাপুর হাতের। তো এই বাসায় যা চা নাস্তা করি আমরা। আর এইখানে যে বাবু আমার কোলে এসেছে, দেখো সে কি করতেছে। সায়রা বাবুকে ইতি হাসাইতেছিল। সায়রা বাবু অনেক দুষ্টু হয়ে গেছে এখন। ইদানিকও অনেক হাসে, হাসতে হাসতে একদম মানে কি বলবো। ইতি সায়রার সাথে অনেক দুষ্টামি করে। দেখো সায়রা কি করতেছিল। সবাই মাশাল্লাহ বলবা সায়রা বাবুকে দেখে। দেখতে দেখতে আমার বাবুটা কত বড় হয়ে গেল। এই জানুয়ারিতে এই যে তারপরে সামিয়া চলে আসে। সামিয়া কি করে দেখো দেখো। তো আজকের ব্লগটা একদম কি করি সেইগুলাই থাক। তারপরে বরাপুর বাসায় অনেকক্ষণ গল্প টল্প করি, আর কোনো ভিডিও করি না। আর এই যে এত খাবার, আমার মজার মজার সুজি পিঠা খাই। আমার কাছে এটা অনেক মজা লাগে। আর আমার মিষ্টি আইটেম অনেক পছন্দ। তারপরে চাটা খেয়ে বাসায় চলে আসি। তো তোমরা নেক্সট ব্লগে দেখবা আমি আম্মুর বাসায় আর 2 দিন থাকি, কি করি না করি।